এখন হচ্ছে আপনি ইন্টারে 10টা প্রেম করছেন কি আল্লাহ। তাহলে প্রথম প্রেম কোন ক্লাসে ছিল? ক্লাস 3 3-তে। শ্বাস করেন ব্রাদার লোক, আমার মাথা মুথা ঘুরতেছে। 17 বছর 18 বছর বয়সে যদি 10টা গার্লফ্রেন্ড থাকে, প্রতি বছরে যদি একটা করে হয়, মানে 7 বছর বয়স থেকে প্রেম শুরু হয়েছে। হাফ প্যান্ট পরা অবস্থায় রিলেশন। আল্লাহ, আমি কই আছি? এতগুলা ব্রেকআপ কেমনে হইলো একটা মানুষের? তো ওই যে বলে না যে ফার্স্ট লাভ সেকেন্ড লাভ, আমি ওইগুলা মানি না। আমার বর্তমান লাইফে যে আছে সেই আমার ফার্স্ট লাভ। সে কি 11 নাম্বার না 10 নাম্বার? কি বাত হয়, আমাদের এই প্রজন্ম এত বেশি গোছানো আর ফাস্ট। সাবাস। আমি বলি, এই কিশোরদের সঙ্গে আমার পরিচয় ফেসবুকে, টিকটকে, তো আমার মনে হচ্ছিল যে এখনকার কিশোররা কেমন করে চিন্তা করে, তারা সোশ্যাল মিডিয়াম কিংবা ক্যারিয়ার নিয়ে কিংবা জীবন নিয়ে কীরকম চিন্তা করে। লেটস টক অ্যান্ড নো অ্যাবাউট দ্য থিং। কে কোথায় পড়েন সেটা আগে বলেন। কাজীপুর রাস্তা পাওয়ালি। আমি পড়ি কোনাবাড়ি ক্যামব্রিজ কলেজে। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি কোনাবাড়ি আরিফ কলেজে। মানে সবাই ইন্টারে অলমোস্ট? জি, আমরা সবাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি এবার। ওকে। ইন্টার ফার্স্ট ইয়ার মানে এইচএসসি দেওয়া হয়েছে, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। জি, এসএসসি দেওয়া হয়েছে আমাদের তিনজনের। আপনারা কি সব অটো পাসের মধ্যে পড়ছিলেন নাকি পরীক্ষা দিতে হয়েছে? না, আমরা পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা দেওয়া হয়েছে। অটো পাস একটা অদ্ভুত জিনিস শুরু হয়েছে না? জি জি জি। কদিন আগে না আবার আন্দোলন হইলো যে আমরা পরীক্ষা দিব না, সে কি আপনারা ছিলেন? না, সেটা তো ছিল হচ্ছে আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে যারা এইচএসসি ব্যাচ ছিল 2024-এ। আমরা তো এইচএসসি দিছি, এইচএসসি এখনো দেইনি। কোন কোন বিভাগে পড়েন আপনারা? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি। সেম। সবাই সায়েন্স? বন্ধুত্ব কি আগে থেকেই? জি জি, আমরা ক্লাস আমি 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 আর সিজান ক্লাস 7 থেকে একসাথে আছি, আর মাসুম আর আরো আগে থেকে 3 থেকে আসছে। 3 থেকে একসাথে? এটারে বলে ওই যে নেংটুকালের বন্ধু। নেংটাকালের বন্ধু। क्या बात। এখন তো শুনছি যে মানুষের বন্ধুত্ব নাকি হয় না খুব একটা, স্বার্থের দ্বন্দ্ব থাকে, নানান দ্বন্দ্ব থাকে। অবশ্যই। আমাকে একটু বলেন তো ভাইয়া, কারণ এই সময়কার আসলে খুব একটা বেশি জ্ঞান নেই আমার। এখন কি কেন্দ্রিক বন্ধু হয় এখন মানুষের? মানে বন্ধুত্বটা মূলত কিসের উপর ভিত্তি করে টিকে আছে এত বছর, বা হয় কি দিয়া? তো আমাদের বন্ধুত্বটা এইরকম না। আমি আমারটা বলি, মাসুমের সাথে তো আরও আগে থেকে পরিচয়, আমার সিজানের সাথে যখন থেকে পরিচয়। আমি যখন ক্লাস 7-এ ভর্তি হই ওদের স্কুলে, তখন আমি তো নতুন ভর্তি হই, আমি সাভার থাকতাম, সাভার থেকে আমি গাজীপুর শিফট করি। তো তখন সিজানের সাথে আমার সেই স্কুলে যে দেখা হয়, ওরা সবাই ছিল। আর ওরা সেই স্কুলে আরও আগে থেকে পড়াশোনা করতেছে, আরও আগে থেকে বলতে পারেন শুরু থেকেই ওরা ওই স্কুলে পড়াশোনা করে। আমি তো নতুন। তো আমি প্রথমে ছিলাম শান্তশিষ্ট, কারোর সাথে কথা বলি না, মানে থাকে না নতুন নতুন স্কুল এরকম। আমরা ফার্স্টে ভাবছিলাম ওই মদন, মানে মানে ভাবছিলাম যে মানে গাদা, মানে বলদা মলদা এরকম ভাবছিলাম। পরে আস্তে আস্তে যখন ওর সাথে মিশা শুরু করলাম, আমরা কথাবার্তা শুরু করলাম, পরে আস্তে আস্তে ফ্রেন্ড যখন মোটামুটি ভালো একটা সম্পর্কে চলে গেলাম, তখন একটা এই বলদা টাইপের আর মনে করেন যে ফ্রেন্ড মনে হয় না, জানেন মানে তখন বোঝা গেল যে সেম ক্যাটাগরি। সেম ক্যাটাগরি। আপনারা সবাই কি শুধু পড়ালেখাই করেন না কাজকর্ম করেন আর কিছু? এখন আপাতত পাশাপাশি ওই এই অনলাইনে মানে একটু বিজনেস করতেছে। কিসের ব্যবসা? আমি অনলাইনে একটা সোর্সিংয়ের কাজ আছে, মানে আমি আপনাকে একটা কাজ দিব, সেম কাজটা আপনি আরেকজনকে দিবেন, এইরকম একটা ফেসবুকে একটা মার্কেট প্লেসে একটা কাজের সিস্টেম আছে। আমি সেইখানে কাজ করতেছি পড়াশোনার পাশাপাশি, পার্ট টাইম জব বলতে পারেন। আর তুমি? আমি আপাতত কিছু করতেছি না, ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আমি আছে। আপনার মনে করেন যে পাশাপাশি লেখাপড়া করছি, পাশাপাশি আমার বাপের বিজনেস দেখাশোনা করতে। কিসের বিজনেস আছে আপনাদের? গাজীপুর কোনাবাড়ির জোট ব্যবসা আছে না? জি। এটা আমার বাপের যেগুলা যে ব্যবসা। বানায় যে পরিবেশটা আপনি কাপড়ের- এগুলা কাপড়। ঝুটের ব্যবসা তো শুনছি অনেক ডেঞ্জারাস ব্যবসা, জি, জি, জি। খুনাখুনি পর্যন্ত নাকি হয়ে যায়। জি জি জি। কেন কি হয় কত একটু ভিতরের কথা যতটুকু বলা যায়? আপনার মনে করেন যে এগুলা তো ফ্যাক্টরিতে মাল নিয়ে আসা লাগে, এগুলা ফ্যাক্টরির ভিতর থেকে একটু ঝামেলা, তখন কি হোক পরে মনে করেন জাম করে না আসা হোক। জি মানে ভিতরে থেকে বের করাটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। জি 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 জি। ও, পরে মনে করেন ফ্যাক্টরি থেকে বাইরে আসার পর কোনো প্রবলেম নেই। রাস্তাঘাটে দেখলে কেউ না না মাইন্ডটা দেয় না? কোনো প্রবলেম নাই, তখন মনে করেন ফ্যাক্টরির চালান থাকে একটা। ও, জি জি কারণ বের করার ভেতরের টাইম হচ্ছে আসল মেকানিজম। জি জি জি। ওইটাই সব মূল, ওখানে যা জ্ঞান এই ঝুট নিয়ে পরে কি করে? এই যে মনে করেন যে অনেক রকমের ফেব্রিক্স, গেঞ্জি, টি শার্ট, হুম। তারপরে প্যান্টের কাপড়, অনেক ধরনের কাপড় আছে। ও,
ও আর আর যে একদম গুঁড়া গুঁড়া যেটা হয়ে যায় যে ওটা কাটিং ঝুট, ওটাকে ঝুট বলা হয়। ওটা ঝুট বলে, কাটিং ঝুট। ওইটা দিয়ে কি বানায়? ওটাতে অনেক রকমের কাপড়, এই যে ধরেন মনে করেন যে বালিশ, তুলা বালিশ, এগুলা বানানো হয়। আচ্ছা, বাহ, এটা ভালো ভালো ব্যবসা, এটা খুবই বড় ব্যবসা জি এবং খুব রিস্কি ব্যবসা। জি। তো মারামারিটা লাগে কি নিয়ে তাইলে? এই যে আপনি মনে করেন যে ফ্যাক্টরিতে টাকা দেওয়া লাগে আগে, হ্যাঁ। বুঝছেন, এই টাকাটা রাখার মধ্যেই যখনকে একটু সমস্যা হয় তখনকে একটু সমস্যা হয়ে যায়। কেমনে? এই যে কেউ মনে করেন যে 30 লাখ, 50 লাখ, 1 কোটি এমন করে টাকা দিয়ে রাখছে, পরে আপনি মনে করেন যে যা আরেকটু 5টা টাকা কিনতে রেট বাড়ায় আপনি লয়ে আইছেন, পরে ওই টাকাটা মার জায়গায় এই নেই, মনে করেন যে কিছু সমস্যা, তাহলে আগে টাকাটা আটকা পড়ে যায়। জি 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 জি, ওই টাকা আর ফেরত পায় না। ফেরত পাই না। তার মানে কোম্পানি ওয়ালারা বাটপারি করে? জি। জি, এর জন্যই তো আবার কিছু কিছু আছে, কিছু কিছু ভালো আছে। আরে বাপরে, এটা ভালো জিনিস শিখলাম। এ নিয়ে সবাই তো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক ইউজ করে কে কে? জি। সবাই। জি ফেসবুক আমাদের বর্তমান প্রজন্মের যারা আছে কম বেশি, মানে এখন এমন হইছে যে একটা 3 বছরের বাচ্চা তারও একটু আছে বলতে এখন। শিখছে, হাতে ফোন, তারও একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সবাই তো টিকটকও আছে। হ্যাঁ আছে। কি ধরনের কন্টেন্ট বা ভিডিও দেখে সবাই? সবাই তো ভালো মানে তো কিছু আমি চায়। আপনাদের কথা জিজ্ঞেস করছি। আমি বানাই সবসময় আর কি, কপি করি মানুষের ভয়েস গুলো, ওটা রিপিট করি আর কি, মানে আচ্ছা, একটা ফোন সাইডে বন্ধু ধরে রাখে, ক্যামেরা চালু থাকে, ওরা শুই না, কিংবা একবার মুখস্থ করে Lip sync। লিপসিং মিলাই বলি, বুঝলা পরে অ্যাডজাস্ট করে ক্যাপকাটে এডিট করে পরে ছাড়ে এইগুলো। আরে বাহ, তুমি আমি আপনার মনে করেন যে করি, যে পিক দিয়ে করি, কিন্তু এই ভিডিও এগুলা করি না। আর আমার কন্টেন্টটা হচ্ছে অনেক আগে থেকে একটা শখ ছিল যে আমাকে কেউ না চিনুক, আমার আওয়াজটা সবাই চিনুক। আচ্ছা, তো অনেক আগে থেকেই যখন আমাদের এই জার্নিটা শুরু সোশ্যাল মিডিয়ার, বা যখন থেকে বুঝতে শুরু করছি সোশ্যাল মিডিয়ায় এরকম মানুষ ভিডিও আপলোড দেয়, তো আমাদের আমার শুরুতে এরকম একটা ইচ্ছা ছিল যে আমার ভয়েসটাও সবাই শুনবে, আমার ভয়েস দিয়ে সবাই ভিডিও বানাবে, এরকম একটা ইচ্ছা ছিল। হয়তো দেখছেন টিকটকে একজনের ভয়েস দিয়ে আরো একজন ভিডিও করে এরকম। তো আমি আমার নিজের ভয়েস এই বয়সী মানুষদের মধ্যে তো সবচেয়ে বেশি মানে রিলেশনশিপ ইস্যু তৈরি হয়, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ টিনেজার এইজ, এই এবং প্রেমে পড়ার বয়সই তো আসলে এইটাই। এরপরে তো সব চিন্তা ভাবনা শুরু হয়, প্রেম তো আর হয় না। প্রেম হয়েছে কার কার এই তিনজনের মধ্যে? আমার হয়েছে। ওকে, তিনজনেরই একবার করে হয়েছে না একাধিকবার হয়েছে? যে আমার হয়েছে। প্রথম কত বছর বয়সে প্রেম প্রেম হয়েছে? আমার বয়স, আমি তখন ক্লাস 5-এ পড়ি, তাহলে আমার বয়স কত? ক্লাস 5-এ। প্রপোজ কে করছিলেন, আপনি করছিলেন না ও হ্যাঁ, করছিলেন? প্রপোজ আমি না আমি মেয়েকে বলতে পারিনি, কিন্তু ওর ফ্রেন্ডকে বলছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে, পরে আমার রিজেক্ট করে আর কি, ওর বান্ধবীকে বলে, ওর বান্ধবী পরে আমাকে বলে যে মেয়ে না। কোন ক্লাসে পড়তো তখন? মেয়ে আমার সাথেই 5-এ? 5-এ। 5 to 5? হ্যাঁ, 5 to 5 এক ক্লাসে পড়তাম। তো আমি বলতে পারি না, আমি সাহস পাই না। পরে ওর বান্ধবীকে বলছিলাম, আমার বান্ধবী আবার ওরে বলছে, পরে আমি লাঞ্চ করে টিফিনে থেকে পরে স্কুলে গেছি, যাওয়ার পরে ওই বলতেছে যে না রিলেশন করবে না, ওই তোমারে থুতো দিছে। মানে তখন মনটা কেমন ভেঙে গেল না, না না করে একটা আর থুতো দেওয়া একটা, কিন্তু শরীরে তারপর পরে এটা নিয়ে মন খারাপ করে, ক্লাসে মন বহে না, কিছু না, স্যারে জিজ্ঞাসা করে কিছু খুব বলে না। মজা পাইছি এটা। পরে কি হলো, আপনি তো দিছে। মানে যাওয়ার পর পরে আমাদের যখন পিএইচসি পরীক্ষা বলে, এখন তো আর নাই, এটা সরকারি ভাবে উঠাই নিছে, তো পিএইচসি পরীক্ষা হবে, তখন আর কি আমাদের নাইট কোচিং নিত, এক্সট্রা 3 ঘন্টা ক্লাস নিত রাতে, সন্ধ্যা থেকে। অনলাইনে? না ক্লাসে, মানে স্কুলেই, মানে আমাদের জাস্ট 5-এর, হ্যাঁ নাইট কোচিং 5-এর আর 8-এর যখন জিএইচসি দিত, মানে নাইট কোচিং 3 মাস করাইতো আগে থেকে পরীক্ষা। তো তখন আর কি নাইট কোচিং করতে করতে পরে মনে করেন যে হঠাৎ করে ওর বান্ধবী ওইটাই বলতেছে যে তোমার লেগে আজকে সুখবর আসছে। আমি কই কি সুখবর? পরে আমার বন্ধু সাইড থেকে বলতেছে মনে হয় ওইটাই তোটা। আমি কই না এটা সম্ভব না, কারণ ওই যেটা কইছে এটা তো আমার মনে আঘাত পেয়ে গেছে। পরে তো ক্লাসে স্যার, আমি বেরিয়েছি যে স্যার পানি খেতে যাবো, পরে আরেকজন আরেক কথা হয়ে বেরিয়েছে, বেরোনোর পরে এমনি পরে ওখানেই পরে আমার ওই নিজেই প্রপোজ করছে। আরে বাহ, তারপর? ফার্স্টে কিন্তু আমার থুতো দিয়েছে, তারপরে আমাকে প্রপোজ করছে। তারপরে আসলে কষ্টের কথা, এরা আচ্ছা রিলেশন ছিল না, জাস্ট আমার লগে রিলেশনও করে নাই, জাস্ট আমার লগে মানে সম্পর্ক রাখতে চাইছে, মানে বুঝাইছে যে সম্পর্ক, মানে আমি যেটা বলার, মানে আমি আমার ক্লাসে হেড ছিলাম, মানে আমাকে দিকে সব পোলাপান ভয় পাইতো, কিংবা মানে একটা আন্ডার থাকে, আমি যদি কইতাম চুপ কেউ কথা কবি না, কেউ কথা না, মানে মেয়েদের যেন ডিস্টার্ব না করে ছেলেরা, এর জন্য ওরা মেয়েরা সবাই বুদ্ধি করে যে সিজান্ত
ওর প্রতি আসক্ত, মানে ওর সাথে রিলেশনে যেতে চায়, তাহলে ওরা দিয়ে এই ব্যাসকাটা, মানে ওরা যেটা করছে আমি তো জানি না। পরে এমন করছে, করার পরে আমি রিলেশনে আমি ভাবছি তো সিরিয়াসলি, আমি মন থেকে ফার্স্ট রিলেশন 5 ক্লাস থেকে। পরে লাস্টে পিকনিকে যাই, পিকনিকে যাওয়ার পরে ওখানে মানে একটা হয়ে জায়গা, ঝগড়া হয়ে জায়গা, ঝগড়া যাওয়ার পরে আমি কি করলাম, আমি ওদের ক্লাস থেকে সরে গেলাম। আমি 6 বাদ দিয়ে 7-এ চলে গেলাম, মানে পিএইচসি পরীক্ষা দিয়ে মানে আমি 6-এ আর পড়ি নাই। ওই যে মন ভেঙে গেছে, আমার লগে মজা করছে, এর কারণে আমি ওদের ক্লাস থাকবোই না। পরে আমি 7-এ চলে গেলাম, 6 বাদ দিলাম। তারপর 7-এ পরে যে রিয়াদ আসলো, তারপর অনেক মানে পরে নতুন ফ্রেন্ড সার্কেল হইলো। আর যেগুলো আগে মানে ওই যে পিএইচসি দিয়া ফ্রেন্ড সার্কেল ছিল, এখনও তারা এসএসসি পরীক্ষা দেয় না। আর সেই মেয়ের কি অবস্থা? মেয়ে এখন বর্তমানে সে মানে আমাদের বাসা থেকে 5 মিনিটও লাগতো না, বাড়ি ছিল তার। বাড়ি হচ্ছে টাঙ্গাইল মির্জাপুর, ওখানে এখন বর্তমানে আছে, চলে গেছে প্রায় মানে 1 বছর হয়, মানে ওখানে এই গ্রামে এখন লেখাপড়া করতেছে। আপনার কোন ক্লাস হয়েছে প্রথম? জি, আমি রিলেশন করছি আপনার এই কিছু 1 বছর আগে। এই কয়দিন আগে? জি 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 ও মানে এখনো গার্লফ্রেন্ড আছে তার মানে? জি জি আছে বলতে এখন আমি মনে করেন যে ম্যারিড। বিয়ে? সিরিয়াসলি? ইন্টারে কি বাদ, আমি খুশি হয়ে গেলাম শুনে। আমি মনে করি এই সময় বিয়ে করা উচিত, বিয়ে পরে করা উচিত না। কেমনে হলো বিয়েটা, কেমনে হলো? আপনার মানে বয়স কত এখন? আমার বয়স 18 প্লাস। 18 প্লাস, বিয়ে করছেন তার মানে 17-তে? জি 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 কেমনে কেমনে ঘটনা কেমনে? আপনার মাইকটা হাতে নেন। 3 মাস 3.5 মাস রিলেশন ছিল। ফ্যামিলিগতভাবে হইছে তো। পরে মনে করেন যে আমার ফ্যামিলির আমি বলি, তার ফ্যামিলি রাজি হয়েছিল কিন্তু আমার ফ্যামিলি রাজি হয়নি। আমার ফ্যামিলি বলছি কিন্তু আমার ফ্যামিলি রাজি হয়নি। পরে মনে করেন যে হুট কইরা আমার মাথায় একটা প্ল্যান আয় পড়লো যে আমি লই। পরে আমার বাপ মা কি করবো দেখবো না। পরে হুট করে আমি লই আইলাম। পরে মনে করেন যে আমার বাপ মা মাইনা নিচ্ছে। তারপর এই যে এখন আস্তে আস্তে মনে করেন যে এখন আল্লাহ না পর এখন বউ কোন জায়গায়? বাসায়। আপনার বাসায়? জি জি। বাহ, একসাথে স্কুলে যান দুজন? না না, ওই এখন করতেছে না। আমি মাঝে মাঝে কলেজ যাই, আবার বাপের ব্যবসা দেখাশোনা কেন করতেছে না? কেন সে বুঝি নাই। সে পড়ালেখা কেন করছে না? এমনি ওর মনে করেন যে সাংসারিক একটা আছে না, টেনশন। মানে ওটা লেখাপড়া করাবেন না? না ওই করতে চায় না? ওইও করে না, আমিও মনে করেন যে তেমন বিয়ে শাদী করা হয়েছে তেমন। বয়স তো অনেক মানে মুরব্বি টাইপের একবার ধরতে গেলে। ওর মা? সেটা ঠিক আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু মানে উনি তো আর পড়ালেখা থামাইতে চায় নাই, নাকি থামতে চাইছে? মানে এখন ওর পড়ালেখার মানে একটা মায়ের বিয়ে হইলে জানেন তো তেমন কোনো ইন্টারেস্ট থাকে না লেখাপড়া করতে। আচ্ছা, মানে আপনি তো চাপ করে বন্ধ করেন নাই? না 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 না। বাহ, তা আপনি প্রেমের প্রস্তাবটা কেমনে দিলেন? হ্যাঁ রে, মানে হুট করে একটা আমার মানে ফেসবুকে বিয়ে হয়েছে, ফেসবুকে রিলেশনশিপ। কেমনে 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 কি কাণ্ড? শুরু থেকে বলেন। শুরু থেকে আপনার মায়া থাকে আপনার ইয়েতে, মিরপুর 14 আছে না? হ্যাঁ, 14 নম্বরে থাকে। আর আপনি কই থাকেন? আমি গাজীপুর। গাজীপুর টু মিরপুর? গাজীপুর এ তো লন্ডন টু আমেরিকার অবস্থা। জি জি। তারপর আপনার কিছুদিন কথা মানে আমার SMS দিছিল, দেওয়ার পরে অনেক কথাবার্তা বলছে, অনেক করছে, আমি মনে করি রিজেক্ট করছি। পরে হুট করে একদিন আমিও করলাম, পরে আমার প্রপোজ করলো, আমি পরে অ্যাকসেপ্ট করলাম ফেসবুকে না দেখা? জি 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 না দেখা প্রেম? জি। পরে মনে করেন যে আমার অনেকবার মিট করতে কইছে, অনেক রাগারাগি করছে, আমি আবার যাই নাই। পরে হুট করে মনে করেন যে আমার গাজীপুরে একদিন আয়া পড়ছে, ও একটা ফ্রেন্ড নিয়ে। মিরপুর থেকে গাজীপুর? জি জি। তারপর পরে মনে করেন মিট করছি, মিট করার পরে কিছুদিন পরে বিয়ে হয়েছে। মানে দেখাই হয়েছে কি একবার, তার মানে বিয়ের আগে? জি 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 জি। ওহ মাই গড, এই মেয়ে কি ডাঙ্গাবাজ! মানে মিরপুর থেকে গাজীপুরে গেছে পোলা দেখতে, দেখা বিয়ে করা হয়েছে। আরে বাহ, তার কিছুদিন পরে বিয়ে হয়েছে আর কি। क्या बात है। আর আপনি? আমি সবার জীবনেই তো অতীত থাকে, আমার জীবনেও তেমন অতীত আছে, কিন্তু আমি অতীত নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমার কয়টা অতীত আছে? ওই যে বলে না যে ফার্স্ট লাভ সেকেন্ড লাভ, আমি ওইগুলা নিয়ে কিছু বলতে চাই না, না। ডায়লগ বাজি বন্ধ করেন। কয়টা প্রেম করছেন এটা? প্রেম তো অনেক করছি, তবে বর্তমানে যে আছে কয়টা গোনেন, প্রথম কোনটা? ডাবল 10টা? হ্যাঁ। এখন হচ্ছে আপনি ইন্টারে 10টা প্রেম করছেন? ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রেম কোন ক্লাসে ছিল? প্রথম প্রেম সিজনের তো ক্লাস 5-এ, হ্যাঁ। তো বলতে পারেন আমার ক্লাস 3।
থ্রিতে কেমনে? তো যাই হোক, সবাই যেহেতু সবার প্রেজেন্ট নিয়ে কথা বললো, না না, আমি তো ওটা উঠাইতেছি। ক্লাস 3-তে 1 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার। আচ্ছা, নামগুলো কোন? ভাই বাড়িতে মার দিবে। এই যা বলছেন তাতেই মাইট পাউন হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো ওই যে বলে না যে ফার্স্ট লাভ সেকেন্ড লাভ, আমি ওইগুলা মানি না। আমার বর্তমান লাইফে যে আছে সেই আমার ফার্স্ট লাভ, সে কি 11 নাম্বার না 10 নাম্বার? সে কোনো নাম্বারই না, সেই ফার্স্ট সেই লাস্ট। আজকে মাইট গার্লফ্রেন্ড। তো সে উনি প্রপোজাল করছিল না আপনি? প্রপোজটা মূলত এই যে সেম কাহিনী, ফেসবুক থেকে পরিচয় হয়েছে, কিন্তু অতটা লং ডিস্টেন্স না। আমাদের গাজীপুরে হয়তো নাম বললে চিনবেন, এখন নামটা চেঞ্জ হয়েছে, বঙ্গবন্ধু সাফারি পার্ক নাম শুনছেন অবশ্যই। সেটা এখন গাজীপুর সাফারি পার্ক হয়েছে। ওর বাসাটা ওইখানে, আর আমাদের বাসা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি, ধরেন 1 ঘন্টা ডিস্টেন্স। তো এইভাবে অনলাইন থেকে পরিচয় হয়, তখন লকডাউন চলতেছিল। আমাদের সম্পর্ক আজ প্রায় 3 বছরের, প্রায় 3 বছরের সম্পর্ক। মানে 14 বছর থেকে আপনার সম্পর্ক তার সাথে? 14 বছর মানে আপনার বয়স যখন 14? না, আপনার এখন কত? এখন আমার চলতেছে 18। 18? আচ্ছা, 18 মানে 15 বছর থেকে আপনার সম্পর্ক। জি জি। তো ওর সাথে প্রায় আমার 3 বছর ধরে সম্পর্ক। 3 বছর ধরে সম্পর্ক, ওর সাথে আমার পরিচয় হয় এরকম ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হয়। ফার্স্টে যে সেম কাহিনী। প্রস্তাব কি সে করছিল? না, প্রস্তাব আমি করছিলাম, আমার ভালো লাগছিল। তো মেয়েদের অনেক শখ থাকে যে ফেসবুকে ছবি ছাড়বে, স্টোরি দিবে এরকম। ও ওই রকম কোনো স্টোরি না, বর্তমানের মেয়েরা যেরকম স্টোরি ছাড়ে ওই রকম না। ওর জাস্ট একটা চোখের একটা জাস্ট স্টোরি ছাড়ছিল, একটা চোখ দেখা যেতেছে, অর্ধেক ফেস। তো ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। তো আমার সাথে আমার আরও ভাই ব্রাদার আরও ফ্রেন্ডরা ছিল। তো আমি বলছিলাম যে এই মেয়েরা তো আমার লাগবে, সেটা যেভাবেই হোক। আমি কিন্তু ওর ফুল চেহারাটাও দেখি নাই, জাস্ট একটা চোখ। ভালো লাগছে। কথা ফার্স্টে রিলেশনে যাইতে চাই নাই, বলছে যে না আমি রিলেশন করব না, আমি জাস্ট ফ্রেন্ডশিপ। আমি অনেক শেষরামো, অনেক ঠেলা ঠেলা যে না রিলেশনে যাইতেই হবে, কেন রিলেশনে যাওয়া না। তো এইরকম 4 দিন ঘুরছি, ফার্স্ট 4 দিন এই অনলাইনেই, ফার্স্ট 4 দিন ঘুরছি। যে অনলাইনে ঘুরলা কেমনে? অনলাইনে ঘোরা বলতে এই যে ওকে নক করতেছি, পোক করতেছি, কথা বলো কথা বলো, কেন কথা বলবা না, কেন রিলেশনে যাবা না, এরকম অনেক জ্বালাইছি। জ্বালানোর পরে আমার ঈদের কিছুদিন পরে, কোরবানি ঈদের কিছুদিন পরে হঠাৎ করে বলতেছি কি আচ্ছা আমি রাজি। আমি বললাম কি সে রাজি? বলে যে আচ্ছা আমি রিলেশনে যাবো তোমার সাথে। এই যে শুরু হইল, এখন অবধি আছে। ওর ফ্যামিলিতে মোটামুটি ভালোই জানে, আমার ফ্যামিলিতেও ভালোই জানে। যেহেতু আমি এখনও পড়াশোনা অবস্থায় আছি, স্টাডিরত অবস্থায় আছি, আমার এরকম মানে কোনো জব বা আমি এখনও স্ট্রাগল হইতে পারি নাই, নিজের পায়ে দাঁড়াইতে পারিনি। তো এর জন্য মনে করেন যে আটকে আছে জিনিসটা। নাইলে না হলে আমি ধরেন আমি যদি এখন স্টেবল হইতাম বা আমার বয়সটা যদি 22 বছর বা 23 বছর হতো, তাহলে অবশ্যই এক জিনিসটা বিশ্বাস আগাইতো। করেন ব্রাদার লোক, আমার মাথা মুথা ঘুরতেছে। কেন ভাইয়া? মানে ভাই 17 বছর 18 বছর বয়সে যদি 10টা গার্লফ্রেন্ড থাকে, 10 প্রতি বছরে যদি একটা করে হয়, মানে 7 বছর বয়স থেকে প্রেম শুরু হয়েছে। আমি স্কুলে গেছি 7 বছর বয়সে, হাফ প্যান্ট পরা অবস্থায় রিলেশন। আল্লাহ আমি কই আছি। একজন 17 বছর বয়সে বউ ঘরে তুলে নিয়ে এসে, একজনের 10টা প্রেম, একজন 5-এ প্রপোজ করে আসতে। আল্লাহ কি বাত হ্যাঁ, আমাদের এই প্রজন্ম এত বেশি গোছানো আর ফাস্ট। সাবাস, সাহস আছে বটে। জি ভাই, আমাদের এই প্রজন্ম চাইলে সবকিছুই করতে পারে। ট্রু ট্রু ট্রু। মানে শুনছি যে এখনকার ছেলেমেয়েরা নাকি এক সাথে অনেক ডাবল টাইমিং, ট্রিপল টাইমিং হয়। জি 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 জি। এইটা একটু বলেন তো সবার তোমরা অভিজ্ঞতাটা। কেউ চকলেট খাইছো? তোমরা কেউ চকলেট খাবা? মানে কি এগুলোর মানে কি বোঝা? বুঝলাম না। এইটা হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়েছিল, মিস চকলেট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ডাবল টাইমিং করতে যে ধরা খাইছে। এখন কি সবাই এগুলো করে? জি। সবাই ডাবল টাইমিং এর মধ্যে থাকে। তো ভাই আমরা এই রকমের ভিতরে নাই। আপনারা নাই, অসুবিধা নেই, কিন্তু একটু অভিজ্ঞতা বলেন কেমনে কেমনে আপনাদের সাথে হয়েছে কিনা, তাহলে এতগুলা ব্রেকআপ কেমনে হইলো একটা মানুষের? না ভাইয়া, আমাদের কেউ ছাড়েনি, আমরাই সবাই রে ছাড়ছি। কি বলো? কেন ছাড়ছেন? কেন ছাড়ছেন বলতে পারেন, থাকে না একটা রিলেশনে থাকাকালীন দেখা করো, কথা বলো সারাদিন, এইগুলো না একটা কথা থাকে যে প্রথম প্রথম মধু মধু লাগে, শেষের দিকে যে তিতা লাগে।
জি জি। সবার রেজাল্ট কি হয়েছিল, কার কত রেজাল্ট? আমার এসএসসিতে আসছিল 4.92, আমার এক সাবজেক্টে প্লাস আসছিল না, বাকি সবগুলাই প্লাস ছিল। হায়ার সরি, ফিজিক্সে প্লাস আসছিল না আমার। সিজনে? আমার 4.83। বাহ, 3.58। ও তুমি বিয়া করছো, তোমারই কম হয়েছে। ভালো, হ্যাঁ ব্যবসায়ী, এত পড়ালেখা দিয়ে কিছু হইবে না। কার কি হওয়ার ইচ্ছা ভাই লোক? কি ইচ্ছা ফিউচারে কি হবে? আপনি তো ব্যবসায়ী হয়ে গেছেন জি জি অলরেডি। জি জি, আমি মানে এটা নিয়ে আগে যাচ্ছি। ভেরি গুড, ব্যবসা ভালো। সিজনের? আমার তো অনেক বড় ইচ্ছা ছিল, কিন্তু আমি আর কি আগাতে পারতেছি না। কি ইচ্ছা ছিল? এই যে সোশ্যাল মিডিয়া একটা বড় আমি মানে চাই না যে আমি সোশ্যাল মিডিয়া থেকে আমি টাকা ইনকাম করি, কিংবা আমার টাকা ইনকাম করে ঘর বাড়ি করি, কিংবা অনেকজনের অনেক আছে না ইচ্ছা, মানে স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন আমারও আছে, কিন্তু আমার এই সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে কোনো নাই। কিন্তু আমার এটাই ইচ্ছা আছে যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া, মানুষ আমাকে চিনুক। আমি এটাই চাই যে আমাকে চিনুক, তাতে লাভ কি? সবাই ভালোবাসে। সবাই ভালোবাসুক। সোশ্যাল মিডিয়ায় তো কেউ কাউকে ভালোবাসে না, সবাই একজন আরেকজনের নিন্দা করে, নাইলে একজন আরেকজনের হেট হ্যাঁ, করে। এখনকার বর্তমানে তাই আমি তো হইতেছে। দেখি না যে সবাই একজনের ভালোবাসে। না, কেউ নাই। কিছু কিছু তো মানুষ ভালো আছে, তাই না? কে? কিছু মানুষ ভালো নাই। কে? 10টা নাম কও যে ওই লোকটারে সবাই ভালোবাসে। কে? জীবিত, মৃত, অর্ধমৃত, পঙ্গু, সবাই, সুস্থ, তা ঠিক আছে। কেউ নাই, এখনকার সিচুয়েশন মনে করেন আপনার তেমনই চলছে, তাই না? কেউ কারোকে ভালোবাসে না। জি না। আর আপনার মিস্টার আমার বিজ্ঞানী? হ্যাঁ, ফিউচার আমার ফিউচার প্ল্যান ছিল, বাবা মার ইচ্ছা ছিল ডাক্তারি নিয়ে পড়াশোনা করাবে, কিন্তু আমার এই যে ইন্টারভিউ ওঠার পর এমন একটা অবস্থা হয়েছে, কলেজে একদিন গেলে আর 10 দিন যাইতে মন চায় না। তো আমারও ইচ্ছা আছে আমি বিজনেস নিয়ে কিছু একটা করব, আমার ব্যবসা করার ইচ্ছা আছে। আল্লাহ ব্লেস। এই এই বয়সটাতে তো মা বাবার সাথে অনেক কনফ্লিক্ট হয়, তাই না? একটু বলেন তো সিজন। আমি তো ফেস করে এসেছি যে এরকম একটা মোমেন্ট যখন আমরা মনে করি যে মা বাবা আসলে কিছু বুঝে না, তারা ব্যাকডেটেড, তাদের কথা আমরা নিতে চাই না, হ্যাঁ, এবং এরকম কিছু কিছু কথা এটা ভুল। এটা ভুল ধারণা। কিন্তু আপনাদের সাথে হয় কিনা, আপনাদের উপর জোর করে চাপাই দিতে চায় কিনা কোন ডিসিশন? জি না, জি না, জি না। বাপ মা চায় সবসময় সন্তানের ভালো হোক, সবসময় যেটা বলে আমরা ভাবি যে না কি বললো, যে এটা বলা মানে মাথায় ঢুকায় যে না এটা বলা ঠিক করে না, আমাদের যেটা জ্ঞানে আসে এটাই রাইট, কিন্তু না, মা বাবা যেটা বলো ওইটাই রাইট। ঠিক আছে, আপনারা কি মা বাবার কথা বেশি শোনেন না নিজেদের কথা? আমি মা বাবার কথা বেশি শুনি, চেষ্টা করি আর কি শুনি বেশিরভাগ, কিন্তু একটু মাঝে এই মধ্যে সময় আরো একটা ইস্যু আছে যে সবাই কোনো না কোনো নেশায় আসক্ত। হ্যাঁ, কেউ অনলাইনে লুডো খেলতেছে, কেউ জুয়া খেলতেছে, কেউ নেশা নিতেছে অন্য একটা। কি অবস্থা বলেন তো, কেন করতেছে, কিভাবে এত সহজলভ্য হচ্ছে সব? এইগুলা এখন কি বলবো, তাদের হয়তো এরা ফ্যামিলি দিক দিয়ে চাপ নাই, তার অনেক ছেলেবেলে আছে যে আমাদের তো অনেক এলাকায় দেখি যে কি জানি নাম, জুয়া খেলে যে এই যে ফোনে এই ক্রমে ঢুকিয়া কি জানি, হ্যাঁ ক্যাসিনো, ওইটা অনেকজনে খেলে। মানে আমি দেখি কি আপনার খেলতে খেলতে টাকা বানায় হলে 25,000 30,000 টাকা, আবার ধাপ করে নাই নেওয়ার পরে কি করে ফোন বন্ধক দেয়, যে ফোন দিয়ে খেলছে ওই ফোনটা বন্ধক দেয়, 4,000 5,000 6,000 টাকা দেয়, ও মাই গড। 20,000 টাকা দামের, 25,000 টাকা দামের সে, 30,000 টাকা দামের সে এমন আছে লাখ টাকার ফোন আছে। হ্যাঁ, কিছু আছে এরকম, মনে করেন যে মানে 10-এর উপরে কোনো সেট বন্ধক তো দিতে পারে না, কেউ তো নিব না এত, যতই দাম সেট বন্দুক মানে সে তার মানে ফোনটা দিয়ে দিবে আরেকজনকে? না দিবে, তার কাছে কিছু টাকা হাওলাত নিবে, তারপরে যখন একটা ডেট দিবে যে এত তারিখে আমি ফোনটা ছুটাই নিয়ে যাবো, আপনাকে 1,000 টাকা 2,000 টাকা বেশি দেবো, মানে এটা সুদের নাগাল হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এটাই তো নিয়ে কি করব, অন্য ফ্রেন্ডের ফোনে ওর আইডি লগ ইন করে ক্রমে ওই টাকা আবার ভরবো, ভইরা মনে করেন যে খেলবো, খেলার পরে হয়তো যদি হাইরা যায় হাইরা গেলো, আর যদি জিতে তাহলে ওই জিতার টাকা দিয়ে আবার ফোনটা ছাড়াই নিয়ে যাবো, আর হাইরা গেলে কাজ কাম যে করে ওইগুলা দিয়ে আবার মনে করেন ফোন ছোটা এরকম। আবার মনে করেন যখন টাকা আমার সামনে 96,000 টাকা আমার মানে পাইছে, আপনার পরে কি করলো, ওই বুদ্ধি করে আর করলাম যে দেখো তোমার হাতে টাকা থাকলে তুমি টাকা রাখতে পারবা না, এখন পাইছো। না আমি তো মানে এটা বলছি, কিন্তু আমি জোয়ার মধ্যে এরকম আমি নেশায় নাই। পরে বললাম, পরে ওই কী করলো, আর মেয়ে আছে, বিয়ে করছে, আর মেয়ে আছে, আর মেয়ের জন্য আপনার রূপার 2টা হাতের কিনলো, পরে বউর লেগে একটা স্বর্ণের চেন কিনলো, আর ওর লেগে একটা স্বর্ণের নাকি রূপার হাতের ব্যাস বানাইলো। এগুলোই মনে করেন যে রাখছে, এরকমই আর কি মানুষজন করে। অনেকজনে হয়ে গেছে ধ্বংস, অনেকজন হয়ে গেছে কোটিপতি। মানে এই জিনিসটা আপনাকে উঠাবে ঠিক আছে, আপনাকে নামাতেও সেকেন্ড পরিমাণ সময় নেবে না। আমি যাদেরকে চিনি যারা এই জুয়ার নেশা আসক্ত, সবাই হাসছে,
সবার ধ্বংস হয়েছে। Yes, একদিন না একদিন হবে, হবেই। কারণ এটা একটা নেশা। এনিওয়ে ব্রাদার, গুড টু টক টু। খুশি হলাম আপনাদের সাথে দেখা হয়ে। গাজীপুর থেকে 3টা বন্ধু এসছে, আমার আনন্দ লাগছে কথা বলে। আমার মনে হয়েছে যে আমরা অনেক বেশি পিছাই আপনাদের চাইতে। না, তা কি আর হয়? আর ভাইয়া আমিও আমাদের 3জনের তরফ থেকে একটা কথা বলতে চাই। আমরা ফার্স্টে ভাবছিলাম আর যে নীরব ভাইয়ের কাছে যাব কেমন হবে বিহেভিয়ার, বাট আমি বলতেছি সবাইকে, আর যে নীরব ভাইয়া যে এত ভালো একটা, এত ফ্রেন্ডলি একটা মানুষ, আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। নিজের আপন ছোট ভাইয়ের মতো আপ্যায়ন করছে আমরা যে এখানে আসছি। তো থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, আপনার ব্যবহার you, অনেক brother. ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আল্লাহ আপনাদের ভালো করুক, এবং আমি দোয়া করি হ্যাঁ, যেন দোয়া করবেন, আপনি বড় ভাই মানুষ। আপনারা কেউ নেশা করেন না, আপনারা কেউ খারাপ কিছুর মধ্যে না, এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজেদের আইডেন্টিটি বানাবার চেষ্টা করছেন, ব্যবসা করছেন, পড়ালেখা করছেন। আল্লাহ প্রত্যেকের সৎ ইচ্ছা কবুল করুক। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া।